হ্যাঁ গাইজ, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো একদমই ভালো নেই, সেটা আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো। আমি ভীষণ ইরিটেট হচ্ছি। এখানে আমি দিদির বাড়িতে এসেছি আর এসে এখানে ফেসে গেছি। আর তোমাদেরকে সর্বাস্ত একটা কথা বলি যে এই ভিডিওটা অনেক দিন আগেকার, আজ আমি এডিট করে উঠতে পারলাম, উদ্ধার করলাম নিজেকে, তাই আমি এই ভিডিওটা আজকে পোস্ট করছি। বাট ভিডিওটা অনেকই পুরনো। যখন আমি দিদির বাড়ি গেছিলাম তখন আমি রাত্রিবেলা গেছি, সকালে ঘুম থেকে উঠেই দেখছি পুরো জল জমে গেছে কোমর অবধি, ওদের বাড়ির ভিতরে স্নেক ঢুকে পড়ছে, এরকম একটা অবস্থা। আর আমি বসে বসে ইরিটেট হচ্ছি সারা দিন ধরে। আর উঠোনে তো প্রায় জল ভর্তি, হাঁটু অবধি, ঘরে ঢুকবে ঢুকবে করছে, এরকম অবস্থা। আমার এত বোরিং লাগছিল, বাড়িও যেতে পারছি না, আমি বসে বসে কাঁদছি। তারপরে আমি সন্ধ্যাবেলা ডিসাইড করলাম যে স্ন্যাক্স বানাবো। বলি স্ন্যাক্স বানাবো, একটু চা বানা ফার্স্টে। চা খাবো বিস্কিট দিয়ে ভিজিয়ে। এখানে দেখো মাসি লাইভ করবে বলে এঘর ওঘর দৌড়াদৌড়ি করছে, কোথায় বসে লাইভ করবে মাসি বুঝতে পারছে না। তারপর ফাইনালি ডিসাইড করলো যে টেবিলে বসেই করবে। আর এখানে তো আমাদের চা বানানো স্টার্ট হয়ে গেছে। আর গ্যাস না খুলে গ্যাস জ্বালাচ্ছে। দেখ, বন্ধ কর বন্ধ কর, এবার ইয়ে কর। চিনি দে। চা পাতা খালি খালি কুয়াশা করে চা বানাচ্ছি। এমন চা বানাস না যেন তেতো হয়ে যায়। কে খাবে? আমি খাবো। এই কইটুকুনি জল নিয়েছিস নিজের জন্য? আমি আছি, হাম্পি আছে। তোরাও খাবি? হ্যাঁ দাঁড়া, এক মগ দি। নে, এই মান্তু সেটা জানে চা পাতা নেই। আমাকে দে। তুই মাঝখানে ফোড়ন কাটবি না বলছি, ওর মা আমার মায়ের মতো, আমার ভালো লাগে না। গ্রিন টি দিস তো? না, হয়ে যাবে ওতে। একটু জল দিয়ে দে, বেশি চা হয়ে যাবে। আমাকে অন্তত বাটির মধ্যে দিস না। এখানে আমার চা অলরেডি হয়ে গেছে আর আমি নিজেরটা নিজের কাপে ঢেলে নিচ্ছি, বাকিটা ওরা বুঝে নেবে। সাবাস, হাততালি। ওই এক কাপ বানালো কতজন খাবে? হাততালি। চা করেছে। ওরা ওখানে দুজন মিলে ডিসাইড করছে বাদবাকি চাটা ওরা দুজনে ভাগাভাগি করে খাবে কিনা, ওদের হবে কিনা। আর আমি আমারটা নিয়ে চলে এসেছি। আর চাটা জাস্ট ওয়াও হয়েছে। এমনি আমি খুব সুন্দর রান্না করি, বাই দ্য ওয়ে। আমি চা খাই আর তোমরা ভিডিওটাতে লাইক করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।